যতবার আপনি এআই চ্যাটবট ব্যবহার করেন ততবারই এই চ্যাটবটকে পয়সা খোয়াতে হয়। সেমিকন্ডাক্টর গবেষণা ফার্ম সেমি অ্যানালাইসিস এর প্রধান বিশ্লেষক ডিলান প্যাটেলের তথ্য অনুযায়ী গুগলে একজন ব্যবহারকারী সাধারণ একটি তথ্য খুঁজলে প্রযুক্তি প্রতিষ্ঠানটি যে পরিমাণ খরচ হয় তার চেয়ে প্রায় 10 গুণ বেশি খরচ হয় চ্যাট জিপিটির সঙ্গে একবার আলাপ করতে গেলে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত চ্যাটবটগুলোর বড় একটা সুবিধা রয়েছে, প্রতিটি চ্যাটের জন্য এগুলোর মালিক প্রতিষ্ঠানকে অর্থ ব্যয় করতে হয়। বর্তমান যুগে বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে পরিচালনা করতে বিপুল পরিমাণ অর্থের দরকার হয়। এছাড়া এসব মডেলগুলোর জন্য প্রয়োজনীয় কম্পিউটার চিপের দুষ্প্রাপ্যতাও এক্ষেত্রে আরেকটি বড় প্রতিবন্ধকতা। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক টম গোল্ডস্টেইন বলেন, বর্তমানে যেসব মডেল দেখা যাচ্ছে এগুলো সবই আশ্চর্যজনক হোক না কেন, এই মডেলগুলো এখনো তাদের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেনি। প্রযুক্তি কম্পিউটারগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে তাদের খরচের কথা প্রকাশ করতে চায় না। চ্যাট জিপিটি নির্মাতা ওপেন এআই, মাইক্রোসফট এবং গুগল কেউই এ বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্টকে কোনো তথ্য দিতে চায়নি। এআই চ্যাটবটগুলো পরিচালনা করতে প্রচুর কম্পিউটার শক্তির দরকার হয়। এ কারণে ওপেন এআই এর শক্তিশালী নতুন ল্যাঙ্গুয়েজ মডেল GPT-4 বিনা খরচে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করেনি। GPT-4 পরিচালনা করার পেছনের খরচের পরিমাণ এত বেশি যে যারা এটি মাসিক $20 বিনিময়ে কিনেছেন। তাছাড়াও প্রতি 3 ঘন্টায় কেবল 25টি প্রশ্ন বা অনুসন্ধান পাঠাতে পারেন। এ বিপুল খরচই হয়তো গুগলের এখনো এর সার্চ ইঞ্জিনে এআই চ্যাটবট যোগ না করার একটি বড় কারণ। এই বছরের সার্চে উন্মুক্ত করা গুগলের এআই চ্যাটবট বার্ড এর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সবচেয়ে বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেনি। সেমিকন্ডাক্টর গবেষণা ফার্ম সেমি অ্যানালাইসিস এর প্রধান বিশ্লেষক ডিলার প্যানেলের তথ্য অনুযায়ী গুগলে একজন ব্যবহারকারী সাধারণত একটি তথ্য খুঁজলে প্রযুক্তি প্রতিষ্ঠানটির যে পরিমাণ খরচ হয় তার চেয়ে প্রায় 1000 গুণ বেশি খরচ হয় চ্যাট জিপিটির সঙ্গে একবার আলাপ করতে গেলে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক রিপোর্টে বাইডেন প্রশাসন জেনারেটিভ এআই এর কম্পিউটেশনাল খরচের জাতীয় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছেন। হোয়াইট হাউসের মতে এ প্রযুক্তির কারণে কম্পিউটেশনাল চাহিদা ও এর সম্পর্কিত পরিবেশগত প্রভাব নাটকীয় হারে বৃদ্ধি পেতে পারে। অন্য যে কোনো ধরনের মেশিন লার্নিং পদ্ধতির তুলনায় জেনারেটিভ এআই এর জন্য বৃহৎ পরিমাণে কম্পিউটার ক্ষমতার দরকার হয়। পাশাপাশি এর জন্য জিপিইউ নামক এক ধরনের বিশেষায়িত কম্পিউটার চিপও লাগে। এ পরিমাণ খরচ কেবল সবচেয়ে ধনী কোম্পানিগুলোই করতে পারে। এ সময় সিলিকন ভ্যালি ইন্টারনেট অর্থনীতির একটা অংশে রাজত্ব করেছিলেন অনলাইন অনুসন্ধান, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইত্যাদি সেবা বিনামূল্যে দেওয়ার মাধ্যমে। প্রথমে আর্থিকভাবে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তী সময়ে বিজ্ঞাপনের মধ্যে বিপুল লাভ করেছিল এই কোম্পানিগুলো। এআই চ্যাটবটগুলোতে ভবিষ্যতে হয়তো বিজ্ঞাপন দেখা যাবে, কিন্তু বিশ্লেষকরা বলেছেন কাটিং কাজ এআই প্রযুক্তিগুলোকে লাভজনক করা বিজ্ঞাপনের একার পক্ষে খুব একটা সম্ভব হবে না। এআইকে আরো বেশি নির্ভরযোগ্য করার চেষ্টায় সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা চিপ নির্মাতা ও ক্লাউড কম্পিউটিং কোম্পানিগুলোর। আর এসব কোম্পানি বর্তমানে এআই ল্যাঙ্গুয়েজ মডেল করেছে, তাদের নিজস্ব বৃহৎ ক্লাউড কম্পিউটিং সেবা রয়েছে। গত মাসে এক সিনেট শুনানিতে ওপেন এআই এর সিইও স্যাম অ্যাল্টম্যান কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচালনায় এর সীমাবদ্ধতার কথা পরোক্ষভাবে স্বীকার করেছিলেন। শুনানিতে তাকে বলা হয়, যদি তার কোম্পানি চ্যাট জিপিটির এমনভাবে সমৃদ্ধ করে যা শিশুদের আসক্তির কারণ হবে, তাহলে সিনেট এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেবে। উত্তরে স্যাম অ্যাল্টম্যান
নিশ্চিত করেন এরকম কিছু ঘটবে না। আদতে আমরা জিপিইউর এমন ঘাটতিতে আছি যে যত কম মানুষ আমাদের পণ্য ব্যবহার করবেন ততই আমাদের জন্য মঙ্গল, তিনি বলেন। এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর খরচ শুরু হয় এগুলো তৈরি ও প্রশিক্ষণের পর্যায় থেকেই। ভাষার মধ্যে প্যাটার্ন খুঁজে পাওয়ার জন্য প্রচুর পরিমাণে ডেটা ও সফটওয়্যারের প্রয়োজন হয়, আর এআই কোম্পানিগুলো বিপুল পরিমাণে বেতনও দেয় এসব কাজের গবেষকদের। ফলে সব কোম্পানির পক্ষে নিজের মডেল তৈরি করা সম্ভব হয় না। একজন ব্যবহারকারী যখন চ্যাট জিপিটির মতো কোনো এআই চ্যাটবটের কাছে কোনো কিছু জানতে চান তখন তা প্রথমে ডেটা সেন্টারে যায়। সেখানে সুপার কম্পিউটারের অসংখ্য দ্রুত গতির ক্যালকুলেশন করে। প্রথমে ব্যবহারকারী যা জানতে চেয়েছেন তার ব্যাখ্যা তৈরি করে কম্পিউটার, তারপর সে অনুযায়ী সবচেয়ে সম্ভাব্য উত্তরটি প্রদান করে। এ ধরনের কম্পিউটিং কাজের জন্য প্রয়োজন হয় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, তথ্য জিপিইউর। এগুলো সাধারণত ভিডিও গেমসের জন্য তৈরি করা হলেও এখন বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলো রান করতে পারায় সক্ষমতা কেবল এই চিপগুলোই রয়েছে। বর্তমানে কেবল এনভিডিয়া সবচেয়ে ভালো জিপিইউ তৈরি করে, আর এসব জিপিইউর দামও চড়া। এনভিডিয়া খুব শীঘ্রই $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। এটির সমকক্ষ আরেকটি জিপিইউ নির্মাতা কোম্পানি হলো তাইওয়ান ভিত্তিক টিএসএমসি। সম্প্রতি নিজের এআই উদ্যোগের জন্য প্রায় 10,000 এর মতো জিপিইউ ক্রয় করেছেন ইলন মাস্ক। গত 23 মে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক সামিটে তিনি বলেন, এ মুহূর্তে মাদকের চেয়েও জিপিইউ সংগ্রহ করা বেশি কঠিন। চ্যাট জিপিটি উন্মুক্ত করার কিছুদিন পরেও গত ডিসেম্বরে স্যাম অল্টম্যান বলেছিলেন, প্রতি চ্যাটে চ্যাট জিপিটির খরচ হয় 1 অঙ্কের সেন্ট। শুনলে এ পরিমাণ অর্থ তেমন একটি বেশি বলে মনে হবে না, কিন্তু প্রতিদিন প্রায় 1 কোটি ব্যবহারকারী চ্যাট জিপিটি ব্যবহার করেন, অর্থাৎ সার্বিকভাবে এর খরচের পরিমাণ বিশাল অঙ্কে দাঁড়ায়। গত ফেব্রুয়ারিতে সেমি অ্যানালাইসিস এর হিসাবে দেখিয়েছেন কেবল কম্পিউটিং এর খরচে চ্যাট জিপিটি 3.5 এর জন্য ওপেন এআইকে প্রতিদিন $7 লাখ খরচ করতে হচ্ছে। এর পরিমাণ অর্থ ব্যয়ের কারণে বর্তমান প্রযুক্তির জায়ান্টগুলো এআই মডেলগুলোকে সর্বোচ্চ সমৃদ্ধ করার ব্যাপারে বেশ অনাগ্রহী। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।